ঘরে বসেই একটি ছুরি ও সূরা ফাতিহা দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটুন। অনেকেই আছে কঠিনভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছে। বিশেষ করে আমাদের দূরের নয়, কাছের মানুষরাই কিন্তু এই ধরনের কঠিনভাবে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে ক্ষতি করার চেষ্টা করে। কিছুদিন আগে আমি এই বিষয়ে একটি কথা বলেছিলাম, যেটা অনেক মানুষ দেখেছে। মালয়েশিয়া থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর এই আমলটি করে আমার অনেকটা ফায়দা হয়েছে। যখনই আমি আমলটি করি তখনই আমার মাথাটা ভালো লাগা শুরু করে, আমার মাথা ব্যথা থাকে না, আমার শরীরে একটু ভালো লাগা ফিল করি আমি যখন আমি আমলটি করি। সুতরাং ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু খুবই মারাত্মক একটি জিনিস। বদনজর এটা খুবই মারাত্মক একটি জিনিস। একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে অসুস্থ করে ফেলে। একজন ছোট বাচ্চা, সুস্থ বাচ্চা, বদনজর লাগার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। এটা অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না, তবে আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বদনজর এটা সত্য এবং ব্ল্যাক ম্যাজিক এটাও সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। তার চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে তাকে জাদু করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে 11টি গিরা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করে দিয়েছেন, 11টি আয়াতের রয়েছে সেটার ভিতরে। 11টি আয়াত করে ফু দিয়েছেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন। সুতরাং এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এটা দূরের কেউ নয়, কাছের মানুষরাই করে। অনেক সময় বিয়ে বন্ধ করে ফেলে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ঘরের ভিতরে কোনো শান্তি নাই। এরকম হয় কি হয় না? স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না, বাবা সন্তানের কথা সহ্য করতে পারে না, সন্তান বাবার কথা সহ্য করতে পারে না। ব্যবসায় লস, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, ব্যবসা ডেভেলপ করতে পারছেন না। আগে খুব ভালো ব্যবসা হতো, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো কেনা বেচা কিনাই নাই। এরকম হয় কি হয় না? এগুলো সব ব্ল্যাক ম্যাজিকের অন্যতম কিছু লক্ষণ। প্রথমে কিভাবে আমল করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন। কিভাবে আপনি সূরা ফাতিহা দিয়ে ঘরে বসে আমল করবেন, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। এরা ভণ্ড, এরা আপনার কাছ থেকে টাকা খাবে। কিভাবে আমলটি করবেন? আপনি প্রথমে অজু করবেন, পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। অজু করে কাঠের চেয়ার হলে বেশি ভালো হয়। কাঠের চেয়ারে বসবেন, আপনি ডান হাতে একটা ছুরি নেবেন, ডান হাতে একটা ছুরি নিয়ে কাঠের চেয়ারে বসবেন। বসে আপনি প্রথমে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে একবার আয়াতুল কুরসি পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এরপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত একবার পড়বেন, পড়ে আপনি বুকে ফু দিবেন। এরপরে আপনি সূরা ফাতিহার আমলটা করবেন। কিভাবে করবেন? আপনি আপনার ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন, বোঝা যাচ্ছে? ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন, রেখে এরপরে আপনি শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। পড়ে ছুরিটা শরীরের সাথে টাচ না করে একেবারে সোজা এখান থেকে শরীরের সাথে টাচ না করে শূন্যের উপরে নিয়ে নাক বরাবর, মুখ বরাবর, বুক বরাবর সোজা 2 পায়ের মাঝখানে রাখবেন। এরপরে ছুরিটা আবার উঠাবেন, আবারও মাথার উপর এভাবে ধরবেন, ধরে আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে শুধু সূরা ফাতিহা পড়বেন। পড়ে আবারও ছুরিটা এইভাবে সোজা টান দিবেন, শরীরের সাথে টাচ করবেন না, স্পর্শ করবেন না, সোজা টান দিয়ে এভাবে নিয়ে এরপরে আপনি সোজা 2 পায়ের মাঝখানে রাখবেন। এভাবে 7 বার করবেন। ইনশাআল্লাহ দেখবেন ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে তাহলে সেটা কেটে যাবে। এরপরে আপনি দৈনিক, যাতে করে নতুন করে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে, এই জন্য আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখবেন না, কোনো মূর্তির ছবি রাখবেন না। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন, বিশেষ করে সূরা বাকারার তেলাওয়াত, সূরা আলে ইমরানের তেলাওয়াত, এগুলো সূরা ইয়াসিনের তেলাওয়াত বাড়িয়ে দিবেন। ঘরের ভিতরে যদি পড়তে না পারেন তাহলে রেকর্ডিং চালু করে রাখবেন। মূর্তির ছবি, কোনো ছবি টানিয়ে রাখবেন না। ইনশাআল্লাহ ওই ঘরের ভিতরে সকল ধরনের বদ জিন বলেন, সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, কুফরি কালাম বলেন, সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।